এইভাবে একই কার্যক্রম অনুসরণ করে ধাবরী কুণ্ডের দিনগুলো খুব আনন্দেই কেটে যেতে লাগলো। প্রায় 2-1 দিন ছাড়াই বৃষ্টি হয়, আবার কোনো কোনো দিন বৃষ্টির বিরতি ঘটে। প্রতিদিন সকালে ধাবরী কুণ্ডে স্নান ও শিব পূজা করতে গিয়ে এবং মধ্যাহ্ন ভোজনকালে অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও অন্য সময় তাদের সঙ্গে বার্তালাপের সুযোগ ঘটে না। একলিঙ্গ স্বামীকে তো সকলের সঙ্গে দূর থেকে কুর্নিশ করা ছাড়া তার দর্শন লাভ বা তার সঙ্গে কথাবার্তা বলা প্রায় ভগবত দর্শনের মতোই দুর্লভ। কিন্তু একা সম্বিদানন্দজি তার সঙ্গদানে কোনো কার্পণ্য করেন না। প্রতিদিন সন্ধ্যাতে তিনি গুহাতে যথারীতি আসেন এবং নানা রকম কথাবার্তায় আমার মনকে ভরিয়ে দিয়ে যান। তবুও যোগ দর্শনের পূর্বোল্লেখিত অবশিষ্ট পদটির আলোচনার কথা তাঁর বা আমার কারও মনে পড়েনি। এর মধ্যে একদিনের কথা বিশেষভাবে মনে পড়ে। সেদিন 30শে আষাঢ়, বৃহস্পতিবার। সকালে 2-1 পশলা ঝিমঝিম করে বৃষ্টি হলেও সারাদিন আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ বৈকাল প্রায় 4টা নাগাদ গুড়গুড় শব্দে মেঘ ডেকে উঠল। একদল ময়ূরী পেখম মেলে সামনের বনে নাচছে দেখতে পেলাম। গুহা থেকে মুখ বাড়িয়ে সেই দৃশ্যই দেখছিলাম, কিন্তু পাহাড়ের উপর দিকে একবার দৃষ্টি পড়তেই দেখি তাল তাল সাদা মেঘ পাহাড়ের উপর গাছপালার ভেতরে যেন ঢুকে পড়েছে। মনে হচ্ছে সহস্র সহস্র বলাকা যেন জুথবদ্ধ হয়ে এগিয়ে আসছে। নর্মদাও ফুলে ফেঁপে বয়ে চলেছেন। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যুগপৎ এই দৃশ্য দেখে আমার মনে পড়ে গেল মহর্ষি বাল্মীকির বর্ষা বর্ণনা। রামচন্দ্র তখন কিষ্কিন্ধার সন্নিহিত প্রস্রবণগিরিতে লক্ষ্মণকে নিয়ে বাস করছেন। বর্ষাকাল আরম্ভ হয়ে গেছে। বালিকে বধ করে কিষ্কিন্ধার রাজসিংহাসনে সুগ্রীবকে বসিয়েছেন। সুগ্রীব কাব্যসুখে মত্ত, কিন্তু রামচন্দ্র সীতা বিরহে কাতর। তবুও বর্ষার সময় পর্বত ও গাছপালার নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। বাল্মীকি তার মুখ দিয়ে বর্ষা প্রকৃতির একটি মনোরম চিত্র অঙ্কন করেছেন। তিনি লক্ষ্মণকে বলেছেন, দেখো দেখো লক্ষ্মণ, জলভারে নত সাদা মেঘের নর্তনীলা দেখো। বনের গাছপালাও কেমন সুন্দর শোভা ধারণ করেছে। কচ্চিদ প্রকাশম নভঃ প্রকীর্ণাম্বুধরং বিভাতি, কচ্চিৎ কচ্চিৎ পর্বত সন্নিরুদ্ধম রূপং থা শান্ত মহার্ণবস্য। অর্থাৎ সূর্য কখনো কখনো আকাশের বুকে উঁকি মারছেন, প্রকাশিত হচ্ছেন, রৌদ্রের ঝিলিক দেখা যাচ্ছে, আবার দেখতে দেখতে ঘন মেঘে সূর্য ঢাকা পড়ছেন। বায়ুভারে সঞ্চারণশীল মেঘের সাদা সাদা বাষ্পকুণ্ডলী যখন পর্বতে নিরুদ্ধ হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ার উপক্রম করেছে, তখন আকাশকে দেখলে মনে হচ্ছে আকাশ যেন শান্ত স্থির মহাসমুদ্রের রূপ ধারণ করেছে। বিদ্যুৎ পতাকা সবলা কমলা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাসাহা গর্জন্তি মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা। যখন বিদ্যুৎ ঝলসে উঠছে তখন মনে হচ্ছে পর্বতের শিখর দেশ বিদ্যুৎ পতাকায় সজ্জিত। সাদা মেঘের সঞ্চরণ দেখলে মনে হয় সারি সারি বক পর্বতের গা দিয়ে উড়ে যাচ্ছে। মেঘ ঘন ঘন গর্জন করছে। মেঘনাদে সমগ্র বনাঞ্চল প্রকম্পিত। কৃষ্ণবর্ণ পর্বত গাত্রকে হস্তি যুথের মতো দেখাচ্ছে। অঝরে বৃষ্টি ঝরছে। রাত্রি হয়ে গেছে। ভাবলাম এই বৃষ্টির মধ্যে আজ বোধহয় সম্বিদানন্দজি আসতে পারবেন না। না আসুন, বাল্মীকির বর্ষা বন্দনার অনুপম শ্লোক মাধুর্য আমাকে আজ তন্ময় করে রেখেছে। আমি মনের আনন্দে শ্লোকগুলি সুর করে গাইতে লাগলাম। মহাকবির শ্লোকের এমনই জাদু যে তাল, লয়, মান সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান না থাকলেও আমি চোখ বন্ধ করে নিজের হাঁটুতে হাত দিয়ে তাল ঠুকছি আর গমকে গমকে উচ্চারণ করছি। এ সময় হঠাৎ গুহার মধ্যে ঢুকলেন সম্বিদানন্দজি। তার পায়ের শব্দে ভীষণ চমকে উঠলাম। আমতা আমতা করে বলতে লাগলাম, আমি ভেবেছিলাম এত বৃষ্টিতে আজ আর আপনি আসতে পারবেন না। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে মোমবাতি জ্বাললাম। উনি বললেন, লেকিন হাম তো আ গেই।
কিন্তু তুম থামলে কেন? মহাকবি বর্ণিত বর্ষা বর্ণনার আর কোনো শ্লোক মুখস্থ থাকলে তাও গাইতে থাকো, আমিও গাই। এই বলেই তিনি চমৎকার সুরে মধুর কণ্ঠে মৃদু মৃদু হাততালি এবং মেঝেতে পা ঠুকে ঠুকে তাল দিতে দিতে গাইতে লাগলেন। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমস্যসন্তি নদ্য ঘনাহা মত্ত গজা বনান্তাহা প্রিয়বিহীনা শিখিনা প্রবঙ্গা। দিনরাত্রি অবিরাম বৃষ্টিধারার নদী স্ফীত কায়া হয়ে ওঠে। তার সঙ্গে থাকে বাড়ি পতনের টুপটাপ ঝুমঝাম শব্দ। পাহাড় থেকে দুর্দার শব্দে গড়িয়ে পড়ে ছোট বড় পাথর। নদীর জলে পড়ে স্রোতের টানে তারাও শব্দ করতে করতে যায়। নদীর স্বাভাবিক কলতান তো আছেই। মাঝে মাঝে কালো মেঘের হুঙ্কার যখন ওঠে তখন মনে হয় হাতিরা বনান্তরাল থেকে বৃহৎ নাদ তুলছে। এইভাবে বর্ষার বনপ্রকৃতি শব্দে শব্দে ধ্বনিতে ধ্বনিতে মুখর হয়ে উঠলেও বৃষ্টি পড়ার সঙ্গে ময়ূরীরা কেকা শব্দ তুলতে তুলতে পরস্পর বিচ্ছিন্ন হয়ে ভিন্ন গাছে উঠে পড়েছে। হরিণ বিচ্ছিন্ন হয়েছে হরিণী থেকে, বানর হয়েছে বানরী থেকে, এমনকি ভেকগুলোও ভেকি হতে আলাদা হয়ে গেছে। প্রিয় প্রিয়ার জন্য, প্রিয়া প্রিয়ের জন্য বিরহে যেন কাতর হয়ে স্তব্ধ হয়ে বসে আছে। তাদের বুকের সেই ব্যথা বিরহ যন্ত্রণা মহাকবি অন্তর দিয়ে অনুভব করছেন। প্রকৃতির বিচিত্র কলনাদের সঙ্গে তিনি যেন তাদের নীরব দীর্ঘশ্বাসের স্পন্দন ও ধ্বনিও শুনতে পেয়েছিলেন। এক কথায় বর্ষার বনপ্রকৃতি শব্দে শব্দে শব্দময়ী হয়ে ওঠে। লক্ষ্য করো, মহাকবি এই শ্লোকে একটি শব্দ ব্যবহার করেছেন, প্রবঙ্গা। প্লবঙ্গ শব্দের অর্থ ময়ূর, বানর বা ব্যাং। বর্ষা নামলে এই তিন শ্রেণীরই সাময়িক বিরহ দশা ঘটলেও তাদের আনন্দের মাত্রায় যে তাদেরকে বেশি আনন্দ বিহল করে তারও আভাস দিয়েছেন পরবর্তী একটি শ্লোকে। ষটপাদতন্ত্রী মধুরাভি ধানম প্লবঙ্গ মুদিরিত কণ্ঠতালম অধিষ্কৃতং মেঘ মৃদঙ্গনদয় বনে ধু সঙ্গীতমিব প্রবৃত্তম। বৃষ্টি আসছে বুঝতে পারলে ময়ূরীরা পেখম তুলে আনন্দে নাচতে থাকে, কেকা রব করে। এক পশলা বর্ষণের পর যখন বৃষ্টি ঝরে যায় তখন সন্ধ্যার পরে এই পর্বতাঞ্চলে লক্ষ্য করলেই বুঝতে পারবে ভ্রমরীর গুঞ্জরণে সমগ্র বনাঞ্চল মুখর হয়ে উঠেছে, যেন সমগ্র অরণ্যে সঙ্গীতের মূর্ছনা জেগেছে। ভেকের অবিশ্রান্ত কলরব শুনে মনে হয় তারা সূত্রধারের মতো বাজনার সঙ্গে তাল দিচ্ছে। মেঘের গুরু গুরু ডাককে তখন মৃদঙ্গ বাদ্য বলে মনে হয়, অর্থাৎ প্রকৃতি রানী যেন গান বাজনায় মেতে ওঠেন। মহাত্মা উচ্ছ্বাস ভরে রামায়ণের শ্লোক আবৃত্তি করে তার ভাবানুবাদ করে যাচ্ছেন, কিন্তু তার কথায় আমার মন ছিল না। আমি কেবল বিস্ময়ের সঙ্গে তার সর্বাঙ্গ নখাগ্র হতে কেশাগ্র পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করছিলাম। মহাত্মা যখন আমার গুহায় এসে ঢোকেন তখন অবিরল ধারে বৃষ্টি ঝরছিল। তার গুহা হতে আমার গুহায় আসতে অন্তত 50 ফুট পথ অতিক্রম করতে হয়েছে। তার সঙ্গে টোগাও ছিল না, অথচ আমি দেখলাম তার গায়ে মাথায় এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। তার পরনের গেরুয়া কাপড়টাও শুকনো। এই দেখে আমি বিস্ময়াবিষ্ট হয়ে পড়েছিলাম। একাগ্র দৃষ্টিতে আমি তার দিকে মুহুর্মুহু তাকাচ্ছি দেখে আমার দৃষ্টি অনুসরণ করে তিনি কেমন যেন সংকুচিত হয়ে পড়লেন। তিনি মেঝের উপর তৎক্ষণাৎ বসে পড়ে আমাকে বললেন, लेकिन आपको एक वार्ता सुनाने के लिए आया हूं। काल 31 आषाढ़ गुरुवार, गुरु पूर्णिमा है। गुरुजी उनका गुम्फा से उतरेंगे, हम लोग उनका पूजा करेंगे। थोड़ा बहुत शास्त्रार्थ भी होने का संभावना है। बिहान में सुबह सुबह धाबरी कुंड में जाने पड़ेगा। তখনও আমার বিস্ময়ের ঘোর কাটেনি। তিনি আমার কাছেই বসে থাকার ফলে মোমবাতির আলোতে তাঁর সর্বাঙ্গ আরও ভালোভাবে দেখবার সুবিধা হয়েছে। না, তাঁর শরীর বা গেরুয়া কাপড়ের কোথাও ভিজা দেখছি না।
আমি কোনো কথা বলছি না দেখে তিনি আমাকে প্রসঙ্গান্তরে নিয়ে যাওয়ার জন্য বললেন, देखिए যোগসূত্রের অবশিষ্ট तद्धर्मानोभिघातश्च पद को चर्चा अभी तक नहीं हुआ, उसका मतलब है। এই বলে তিনি ব্যাখ্যা শুরু করতে আমি হাত জোর করে হাসতে হাসতে বললাম, ওই পদের অর্থ আমি ভালো করে বুঝতে পেরেছি। আপনি আসার পরেই ওই মন্ত্রার্থটি আমার সামনে মূর্তি পরিগ্রহ করে প্রকট হয়েছে। শুধু মন্ত্রার্থ নয়, মন্ত্রের প্রয়োগও। আমার মুখের কথা শেষ হতে না হতে উঠে দাঁড়িয়ে হো হো করে হাসতে হাসতে দ্রুত গুহার বাইরে বেরিয়ে গেলেন। তখনও বৃষ্টি হচ্ছে, তার বেগ অনেক কম। আমি তার উদ্দেশ্যে প্রণাম করতে করতে আপন মনে বলতে লাগলাম, হে ভূতজয়ী মহাপুরুষ, শরীর ধর্মের অনভিঘাত আজ আপনি যেভাবে প্রত্যক্ষ প্রমাণ সহকারে বুঝিয়ে দিয়ে গেলেন, এমনভাবে আর কে বুঝাবেন? আপনাকে প্রণাম। প্রণাম মাতা নর্মদাকে, যার কৃপায় তাঁর তটে এসে আজ বুঝতে পারলাম যে মহর্ষি পতঞ্জলির সূত্রগুলি কেবল কথার কথা নয়, এগুলি যে বাস্তব সত্য, চিরন্তন সত্য। যে কোনো যোগী সঠিকভাবে যোগ সাধনা করলে যে আজও নিজের জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারেন, তার প্রত্যক্ষ প্রমাণ পেলাম। ভূতজয়ী মহাপুরুষ যোগ বলে অনিমাদি অষ্টসিদ্ধিই শুধু লাভ করে না, তিনি রূপলাবণ্য, বল ও বজ্রের মতো দৃঢ় শরীর প্রভৃতি কায় সম্পদও লাভ করেন। কায় সম্পদ লাভ করলে যোগীর শরীরে রূপান্তর ঘটে, তার অনভিঘাত হয়, অর্থাৎ সেগুলির আর কোনো কালেই বিনাশ ঘটে না। তখন সেই যোগীর শারীরিক ক্রিয়াদিকে পৃথিবী তার কাঠিন্য দিয়ে নিরুদ্ধ করতে পারে না। যোগী ইচ্ছা করলে তার শরীর শিলার ভিতরেও অনুপ্রবেশ করাতে পারে। স্নেহগুণযুক্ত জলও সেই শরীরকে ক্লিন্ন করতে পারে না, অর্থাৎ ভেজাতে পারে না। অগ্নিদগ্ধ করতে পারে না, প্রণামী বায়ুও বহন করতে পারে না। অনাবরণাত্মক আকাশেও তিনি আবৃত্তকায় হতে পারেন, অর্থাৎ তিনি সিদ্ধদের কাছেও অদৃশ্য থাকতে পারেন। সদানন্দময় সংবেদানন্দজি বাহ্যত সকলের কাছে হাস্য পরিহাসের মধ্যে সময় কাটালেও তিনি নিজেও যে একজন ভূতজয়ী মহাযোগী সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ রইল না। কেননা আজ নিজের চোখেই তো দেখলাম, প্রবল বৃষ্টির মধ্যে তিনি হেঁটে এলেও স্নেহগুণযুক্ত জল তাঁর শরীরকে ক্লিন্ন করতে পারেনি। এসব চিন্তা করতে করতে আমার মন আনন্দে ভরে গেল। আমি মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, তখন শুনতে পেলাম সিঙা ও ডমরু বাজছে। রাত্রেই বৃষ্টি থেমে গেছিল, এখন আকাশ পরিষ্কার। মনে পড়ল আজ গুরু পূর্ণিমা। সন্ন্যাসীরা ধাবরী কুণ্ডে নর্মদেশ্বরকে পূজা করতে যাবেন, তার জন্যেই সিঙা ডমরু বাজিয়ে সবকে ডাক দিচ্ছেন। আমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে তাদের সঙ্গ ধরলাম। হর নর্মদে ধ্বনি তুলে সিঙা ডমরু বাজাতে বাজাতে অভয়ানন্দজি নর্মদা স্তোত্রের ধুয়া ধরলেন। আমরা সকলেই তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্তব পাঠ করতে করতে ধাবরী কুণ্ডের কাছে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালাম। বিশাল জলপ্রপাতের কাছাকাছি হতেই আমাদের ধারা স্নান হয়ে গেল। উঁকি মেরে দেখলাম, প্রথম দিন অভয়ানন্দজি আমাকে হাত ধরে যে ঘাটে স্নান করিয়েছিলেন তার 5টা ধাপ জলে ডুবে গেছে। এখন আর কুণ্ডের মধ্যে বোধহয় সব ডুবে গেছে। তবুও সেখানে থাকতে থাকতেই 2-3টি লিঙ্গকে স্রোতের ধাক্কায় উপরে ছিটকে উঠতে দেখলাম। অভয়ানন্দজি প্রথমেই সবাইকে নির্দেশ দিলেন যে তিনি নর্মদা স্তোত্রের একটি স্তোত্র পাঠ করে নর্মদেশ্বরের উদ্দেশ্যে কুণ্ডের মধ্যে পুষ্পাঞ্জলি দিবেন। আমরাও যেন সেই মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি সমর্পণ করি। তিনি বলতে লাগলেন, ওম তপনিধি তপস্বিনী সযোগযুক্ত মাচারী তপকলা তপবলা তপস্বিনী শুভমালা সুরাসনী সুখাসনী কৃতাপ পাপ মোচিনী তরঙ্গরঙ্গ সর্বদা নমামি দেহি নর্মদা কলৌ মলাপহারিণী নমামি ব্রহ্মচারিণী আদি রূপা শ্রীকনকা অনাদি সিদ্ধিধারিণী সাঙ্করী ব্রহ্মশক্তি তং
কিলোল লোল চাপলা তরঙ্গ রঙ্গ সর্বদা নমামি দেবী নর্মদা মুনীন্দ্রবৃন্দ সেবিতং স্বরূপ বহ্নি সন্নিভং ন তেজ দাহ কারকম সমস্ত পাপ হারকং অনন্ত পুণ্য পাওনি সদৈব শম্ভু ভাবিনী তরঙ্গ রঙ্গ সর্বদা নমামি দেবী নর্মদা। আমরা সমবেত কণ্ঠে এক একটি মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি সমর্পণ করলাম। পূজা হয়ে গেল। হর নর্মদে উচ্চারণ করতে করতে আমরা ফিরে এলাম। আমি গুহাতে ফিরে এই কমণ্ডলু রেখে কিছু বনফুল তুলে নিয়ে এলাম। গুরু পূর্ণিমার পুণ্যক্ষণ স্মরণ করে বাবার ফটোটি ফুলে সাজিয়ে তার অপার স্নেহ ও দয়ার কথা স্মরণ মনন করতে লাগলাম। আমার দু চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। এমন সময় সম্বেদানন্দজি দৌড়ে এসে বলে গেলেন, গুরুজি আ রহে হ্যাঁ। আমি বাবার উদ্দেশ্যে প্রণাম করে পাকশালার কাছে, যেখানে একলিঙ্গ স্বামীর আসন পাতা হয়, সেই দিকে যেতে যেতে দেখতে পেলাম তিনি তার গুহা থেকে এসে বসেছেন। সন্ন্যাসী শিষ্যরা তার কমণ্ডলুর উপর ওং নমো ভগবতে বেদব্যাসায় গৌড়পাদায় সুখদেবায় শঙ্করাচার্যায় হর নর্মদায় নমঃ শিবায় ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। একে একে তাকে প্রণাম করছেন। আমিও ধীরে ধীরে গিয়ে তাকে প্রণাম করলাম। অভয়ানন্দজি আমাকে ইঙ্গিত করলেন কমণ্ডলুর উপর ফুল চাপাতে, কিন্তু আমি উঠবার উপক্রম করতে এবং स्वयं एकलिंग गोस्वामी আমাকে বসে থাকতে বলে बोलें, उन्होंने उनका गुरुजी का पूजा करके तब इधर आया। আমি চুপ করে বসে থাকলাম। তিনি নিজেই আবার বললেন, देवादिदेव महादेव जी आदि गुरु है, सबका गुरु एक ही है। शिव जी का पूजा करने से ही गुरु पूजा हो जाता है। तब भी गुरु पूर्णिमा के विशेष तात्पर्य है। इस रोज अपना दीक्षादाता गुरु जी को पूजा अवश्य करना चाहिए। এই বলে কিছুক্ষণ পরে নিজেই ভাবস্থ হয়ে বসে রইলেন। তারপর নর্মদার দিকে এক দৃষ্টে তাকিয়ে আপন মনে বলতে লাগলেন, গঙ্গাপি পুণ্যা যমুনাপি পুণ্যা পুণ্যাশ্চ ধন্যা সবের সরিতহপি অগণ্যা তৎতৎ প্রদেশে নিখিলাস্তু পুণ্যা সর্বত্র পুণ্যা খলু নর্মদেয়ম। অর্থাৎ গঙ্গা, যমুনা এবং আরও অনেক নদীর জল পবিত্র হলেও বিশেষ বিশেষ স্থানে সেই সকল নদীর জল বেশি পুণ্যশালিনী বলে বিবেচিত হয়। তৎতৎ স্থানে সেগুলির মহিমাও বেশি, কিন্তু নর্মদার জল বিশেষ কোনো স্থানের অপেক্ষা রাখে না। নর্মদার মাহাত্ম্য সকল স্থানে সমভাবে বর্তমান। শ্রুত প্রভাবা শ্রুতিশাস্ত্র সম্মতং তপ বিধাতুং তব তীরমাগতা নিপয়ে পীযুষমিভং পয়শ্চতে বিধুয়তাপং নিজ রূপামপ্লুবম। হে নর্মদে, কত মুনি ঋষি তপস্বী তোমার মহিমা শুনে বেদ শাস্ত্রানুমোদিত দুশ্চর তপস্যায় সিদ্ধিলাভের জন্য তোমার তটে ছুটে এসেছেন এবং নিয়ত তোমার অমৃততুল্য জল পান করে এবং তপস্যা করে তোমার কৃপায় আত্মজ্ঞান লাভ করে কৃতকৃত্য হয়ে গেছেন। আচার্য বর্ষা অপি শঙ্করার্যা অব্যক্তচর্যা মুনয়স্তথা হন্যে শ্রী সদ্গুরুং প্রাপ্য বিমুক্ত কার্যা মুক্তা অভুবন্নন সন্নিধৌতে। মাগো, যাদের কথা লোকের জানে না এমন অনেক মুনি ঋষি তো বটেই, এমনকি আচার্য প্রবর স্বয়ং শঙ্করাচার্য তোমার তটে এসে গুরু লাভ করে তোমার কৃপাতে কৃতকৃত্য হয়েছিলেন, এ কথা কে না জানে বলো। তিনি যখন এইভাবে ভাবের ঘোরে কথা বলছেন তখন দূরে কোথাও মাদল বাজছে শোনা গেল। আমরা সবাই একদৃষ্টে তাকিয়ে আছি মহাত্মার দিকে। তবুও বুঝতে পারছি মাদলের শব্দে যেন ক্রমে নিকটবর্তী হচ্ছে। মাদল বাজতে বাজতে স্ত্রী পুরুষ মিলিয়ে বোধহয় 200-250 এখানকার আদিবাসী দুর্বোধ্য ভাষায় গান গাইতে গাইতে নৃত্যের তালে তালে এগিয়ে আসছে দেখা গেল। ত্রিশূল হস্তে অভয়ানন্দজি উঠে দাঁড়িয়ে বললেন, ভগবান, বাইগা লোগো কা নিকাল দু। তিনি দুহাত তুলে বললেন, আনে দেও। অভয়ানন্দজি কুর্নিশ করতে করতে বসে পড়লেন। আদিবাসীরা ধীরে ধীরে এসে একলিঙ্গ স্বামীকে মণ্ডল আকারে ঘিরে ধরল।
আমরা সবাই এক ধারে সরে এসে তাদেরকে স্থান করে দিলাম। স্ত্রীলোকদের হাতে নানা জাতীয় ফুলের স্তবক, স্ত্রী পুরুষ সকলেই পুষ্পাভরণে সুসজ্জিত। পুরুষরা মাদল বাজাতে বাজাতে বারবার মাথা নুইয়ে নুইয়ে নাচতে লাগলো। মেয়েরাও নৃত্যের তালে তালে এগিয়ে গিয়ে মহাত্মার বেদির নিচে ফুলের তোড়াগুলি একে একে নিবেদন করল। গান গাইতে গাইতে তারা ধুল্লবলুণ্ঠিত হয়ে লুটিয়ে পড়ল সেই কঙ্কর ও প্রস্তরময় প্রাঙ্গণে। তাদের ভাষা কিছুই বুঝতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছি ভাবাবেগে তাদের প্রত্যেকেরই চোখ দিয়ে অবিরল ধারে জল পড়ছে। একলিঙ্গ স্বামী বসে আছেন ধ্যানমগ্ন ধৈর্যটির মতো, উভয় চক্ষু মুদ্রিত। একটু পরেই তিনি বড়া ভয়ের ভঙ্গিতে তাদেরকে আশীর্বাদ করে বললেন, লেও প্রসাদি। এই বলে তিনি একে একে সবাইকে কাছে রাখলেন। সন্ন্যাসীরা তার হস্তধৃত যে কমণ্ডলুতে গুরু পূজা করেছিলেন তার মাথা থেকে সমস্ত ফুল ফেলে দিয়ে বাঁ হাতে কমণ্ডলুটি ধরে ডান দিকে রাখলেন। তারপর কমণ্ডলুর মধ্যে হাত ঢুকিয়ে সকলের হাতে একটি একটি করে অমৃত দিতে লাগলেন। অপূর্ব শৃঙ্খলার সঙ্গে তারা একজন একজন করে তার কাছে নতজানু হয়ে অমৃত নিয়ে আসতে লাগলো। মুন্ড মহারণ্য পরিক্রমাকালে একজন আলেখিয়া সম্প্রদায়ের মহাত্মাকে দেখেছিলাম। তিনি তার একটি ঝুলি থেকে 10 জন সাধুর ভোজনোপযোগী আটা, ডাল, ঘি প্রভৃতি বের করে পরম পরিতোষ সহকারে তার সাধু অতিথিদেরকে ভোজন করিয়েছিলেন। কিন্তু এই যে দেখছি তার চেয়েও বিস্ময়কর ব্যাপার। মহাত্মার কমণ্ডলুর যে আকার, তাতে 2-3টির বেশি পেয়ারা কিছুতেই ধরতে পারে না। কিন্তু আমি গুণে দেখলাম আদিবাসী বাইগাদের স্ত্রী পুরুষ মিলিয়ে 251 জন। 251টি পেয়ারাই বেরুলো তার আজব কমণ্ডলু থেকে। এই অত্যাশ্চর্য ঘটনা দেখে আমার চক্ষু বিস্ফোরিত হয়ে গেলেও সেই আদিবাসীদের চোখে মুখে কোনো বিস্ময়ের অভিব্যক্তি দেখলাম না। তাদের ভাবখানা যেন এই যে নর্মদা তটবাসী কোনো মহাত্মার এটুকু ক্ষমতা তো থাকতেই পারে।